এক্সাম গাইড ইউটিউব চ্যানেলে সকলকে আরও একটি গুরুত্বপূর্ণ আলোচনায় স্বাগত। আজকের আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আজকের আলোচনা প্রাইমারি টেট 2023 ফর্ম ফিল আপ স্টেপ বাই স্টেপ, অর্থাৎ কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে সম্পূর্ণ পদ্ধতি বিস্তারিত জানানো হবে। আলোচনা শুরুর পূর্বে প্রতিবারের ন্যায় ছোট্ট অনুরোধ, চ্যানেলে যে সকল নতুন দর্শকরা রয়েছেন যদি আলোচনাটি থেকে সামান্য উপকৃত হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। প্রাইমারি টেট আবেদন জানানোর সঠিক পদ্ধতি জেনে নিন। প্রাইমারি টেট 2023 প্রাইমারি টেট পরীক্ষার আবেদন জানানোর পদ্ধতি জেনে নিন স্টেপ বাই স্টেপ আজকের এই আলোচনায়। চলতি বছরের ডিসেম্বর মাসে প্রাইমারি টেট পরীক্ষা আয়োজন করতে চলেছে প্রাইমারি শিক্ষা পর্ষদ। ডিসেম্বরের 10 তারিখে পরীক্ষার দিনটি নির্দিষ্ট করা হয়েছে। যথারীতি পরীক্ষার ঠিক 2 মাস আগে অর্থাৎ সেপ্টেম্বর থেকেই ফর্ম ফিল আপ শুরু করে দিয়েছে পর্ষদ। গতকাল সন্ধ্যা অর্থাৎ 14/9/2023 তারিখ থেকে আরম্ভ হয়েছে আবেদন প্রক্রিয়া। যে সকল প্রার্থীরা এবছর টেটের আবেদন জানাতে ইচ্ছুক তারা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন জানাতে পারবেন। কিভাবে আবেদন জানাবেন তা স্টেপ বাই স্টেপ বলা হলো এই আলোচনায়। প্রাইমারি টেট 2023 1 টেট পরীক্ষার আবেদন জানানোর জন্য প্রার্থীকে প্রথমেই wbbpe.org ওয়েবসাইটে যেতে হবে। এরপর হোম পেজে অবস্থিত অ্যাপ্লিকেশন ফর টিচার এলিজিবিলিটি টেস্ট 2023 অর্থাৎ টেট 2023 লিঙ্কটিতে ক্লিক করতে হবে। এরপর স্ক্রিনে প্রদর্শিত বক্সে ইমেল অ্যাড্রেস ও মোবাইল নম্বরটি দেবেন। এরপর একটি ওটিপি আসবে, সেই ওটিপিটি লিখে সাবমিট করে দিতে হবে। এরপর পার্সোনাল ডিটেলসের ফর্ম ফিল আপ করতে হবে। এখানে নাম, অভিভাবকের নাম, জন্ম তারিখ, ক্যাটেগরি, সাব ক্যাটেগরি, মোবাইল নম্বর, ইমেল আইডি, জেন্ডার, আধার নম্বর, আপনার মাতৃভাষা বক্সগুলি সম্পূর্ণ ফিল আপ করতে হবে। আপনি যদি পিডাব্লিউডি শ্রেণীতে পড়েন তবে সেটাও এই ফর্ম থেকেই সিলেক্ট করতে হবে। এরপর পার্সোনাল ডিটেলসের পর অ্যাড্রেস ডিটেলস ফিল আপ করতে হবে পরীক্ষার্থীদের। এখান থেকেই আপনার বাড়ির নম্বর, গ্রাম বা রাস্তার নাম, পোস্ট অফিস, ব্লক, পুলিশ স্টেশন, জেলা, রাজ্য, পিনকোড সব কিছু পূরণ করতে হবে। এরপর আপনার এডুকেশনাল ডিটেলস ফিল আপ করতে হবে। এখানে আপনার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার বোর্ড, পাশের বছর, প্রাপ্ত নম্বর ও পার্সেন্টেজ লিখে পূরণ করতে হবে। একই রকমভাবে স্নাতকের ডিটেলস দিতে হবে আপনাদের। 7 এরপরের ধাপে আপনার ট্রেনিং যোগ্যতা আপলোড করতে হবে, অর্থাৎ এখান থেকে আপনার ডিএলএড, বিএলএড অথবা ডিএড কোর্স সম্পর্কিত তথ্যগুলি দিতে হবে, যার মধ্যে কোর্স ধরন, কোর্স স্টেট, এক্সামিনেশন বডি, সেশন, আপনি পাস করেছেন না কোর্স করছেন, পাস করে থাকলে কোন বছরে করেছেন তার সম্পূর্ণ ডিটেলস দিতে হবে। এরপরের ধাপে ডকুমেন্ট আপলোড করতে হবে প্রার্থীদের। এখানে আপনাকে দিতে হবে সই, ছবি, প্রাথমিক শিক্ষক ট্রেনিংয়ের প্রমাণপত্র, আধার কার্ড। সকল ডকুমেন্ট আপলোড হয়ে গেলে সেভ অ্যান্ড ড্রাফট অপশানে ক্লিক করতে হবে। এখান থেকে প্রয়োজনে আগের তথ্য এডিট করতে পারবেন। আর যদি এডিট করতে না চান তবে ডিক্লারেশন অপশনে ক্লিক করে সাবমিট অ্যান্ড পেতে ক্লিক করতে হবে। এরপর আবেদন ফি পেমেন্ট করতে হবে ও আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে। সবশেষে একটি রেজিস্ট্রেশন নম্বর ও পাসওয়ার্ড পাবেন। এটি অবশ্যই নিজেদের কাছে রেখে দেবেন প্রার্থীরা। পরীক্ষা শুরুর কিছুদিন আগে অ্যাডমিট কার্ড দেওয়া হবে। রেজিস্ট্রেশন নম্বর ও পাসওয়ার্ডটি ব্যবহার করে লগ ইন করবেন। সেখান থেকে অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবেন প্রার্থীরা। এ বিষয়ে যে কোনো আপডেট পেতে পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখতে হবে।
আজকের আলোচনাটি এই পর্যন্তই। আলোচনাটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যে সকল নতুন বন্ধুরা রয়েছেন চ্যানেলে, এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে অতি সত্বর সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। সঙ্গে থাকুন, ফিরে আসছি পরের গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে।